হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে দেখতে কিন্তু পুজো এসেই গেল। কালকেই মহালয়া। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডেজার্টের রেসিপি। খুব কম সময়ে চটজলদি ঘরে থাকা উপকরণ দিয়ে পুজোর দিনে যদি এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট বাড়ির সকলের জন্য এবং গেস্টদের জন্য সার্ভ করা যায়, তাহলে তো একদমই পারফেক্ট থাকবে। সময় বাঁচিয়ে চটজলদি এরকম একটা রেসিপি পুজোর দিনে বানিয়ে ফেলুন। আর বলাই তো হলো না যে আজকে আমি কি বানাচ্ছি। আজকে বানাবো ব্রেড কাস্টার্ড। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে নিয়েছি স্লাইস করা ব্রাউন ব্রেড। সেটাকে আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি এবং রুটির সাইডগুলো কিন্তু কেটেও নেইনি। এবার ওই রুটির গায়ে দু পিঠ সুন্দর করে ঘি লাগিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এটা ব্রাউন ব্রেডের পরিবর্তে হোয়াইট ব্রেডও নিতে পারেন। হোয়াইট ব্রেড নিলে তার সাইডের যে শক্ত অংশটা থাকে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দেবেন, কারণ ব্রাউন ব্রেডের তুলনায় হোয়াইট ব্রেডের সাইডগুলো অনেক শক্ত থাকে। সেই জন্য ব্রাউন ব্রেড বলে আমি কিন্তু রুটির সাইডগুলো আর কেটে বাদ দেইনি। এরকমভাবে সব পিসের গায়ে দু পিঠ সুন্দর করে আমি ঘি লাগিয়ে নিয়েছি। এবার কড়াইটা হালকা গরম করে রুটিগুলো দিয়ে আমি দু পিঠ হালকা লালচে করে সেঁকে নেব। আমি এটা হাত দিয়ে ঘোরাচ্ছি, কারণ গরম সেরকম হাতে লাগছিল না, আর একটু অভ্যাসও হয়ে গেছে গরম হাতে লেগে লেগে। আপনারা কিন্তু এটা একদম হাত দিয়ে করবেন না, আপনারা কোনো হাতা খুন্তি দিয়েই কিন্তু এটা উল্টে উল্টে লাল লাল করে নেবেন। দু পিঠ লাল লাল প্রায় হয়ে এসেছে, দেখুন। একদম বেশি লাল করিনি, একদম হালকা হালকা লাল হলেই কিন্তু তুলে নেব। ঠিক এরকম লাল করে নিয়েছি। এরকমভাবে সব রুটিগুলো কিন্তু দু পিঠ হালকা হালকা সেঁকে নেব। সময় একদম লাগে না, আর এই ঘিয়ে সেঁকা রুটির টেস্ট যে এত ভালো হয়। আর ব্রাউন ব্রেড নিয়েছি কারণ ব্রাউন ব্রেডটা ভীষণই সফট হয়। হয়ে গেল সব রুটিগুলো আমার সেঁকা। এবার দুধ নিয়েছিলাম, লিকুইড দুধ, আমি ঘন করে জাল দিয়ে রেখেছিলাম। সেটা আবারও একটু গরম করতে বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। ডেজার্ট বলে কথা, একটু মিষ্টি না হলে হয়। আমি পরিমাণ মতো মিষ্টি দিয়েছি, আপনারা আপনাদের মতো মিষ্টি দিয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম 3টে ফাটানো এলাচ, আর মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য সামান্য লবণ দিয়ে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব। যখনই ফুটে উঠবে গ্যাসটা লো ফ্লেমে রেখে অল্প একটু দুধ আমি অন্য একটা কাপে তুলে নিচ্ছি। আজকে বানাবো ব্রেড কাস্টার্ড, সেই জন্য কাস্টার্ড পাউডার ছাড়া তো হবে না। সেই জন্য ওই দুধের মধ্যে 1 চামচ কাস্টার্ড পাউডার গুলে নিলাম। কম লাগছিল বলে আবার হাফ চামচ মতো কাস্টার্ড পাউডার গুলে নিয়েছি। কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে দুধের সাথে মেল্ট করা পর্যন্ত গুলে নেব। মেল্ট হয়ে আসলে গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই আমি কাপের দুধগুলো ঢেলে দিলাম। দিয়ে এবার হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব, কারণ ফোটালে ক্রিমি ক্রিমি টেক্সচার চলে আসবে দুধের মধ্যে। দুধ একদম ফুটে গেছে, গ্যাস অফ করে দিলাম। ওপর থেকে দিয়ে দিলাম একটু ঘি, সুন্দর গন্ধের জন্য। এই ডেজার্টটা বানাতে এত কম সময় লাগে আর এত সুস্বাদু হয়। আর এই গরমের দিনে এরকম ডেজার্ট দারুণ লাগে খেতে। একটা প্লেটের মধ্যে সুন্দর করে আমি রুটিগুলো সাজিয়ে নিয়েছি। এবার দুধগুলো ওপর থেকে দিয়ে দেব। এমনভাবে দিতে হবে যেন প্রত্যেকটা রুটির গায়ে সুন্দরভাবে দুধটা অ্যাবজর্ব করে। আর একটু সাবধানে দেবেন, কারণ এলাচের দানা যদি মুখে পড়ে ভালো লাগবে না। এলাচের দানা পড়ে গেছিলো, সেই জন্য আমি আবার তুলে ওটা ফেলেও দিলাম। এলাচের দানা মুখে পড়লে খেতে ভালো লাগবে না। এবার ভালো করে দুধে ভিজিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিব পেস্তা, কাজু এবং আমন্ড কুচি। একটু নরমের ওপরে একটু যদি ক্রাঞ্চি ভাব থাকে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। ব্রেডটা একদম নরম হয়ে যাবে, আর ওপর থেকে এই বাদামের কুচি মুখে পড়লে যে ক্রাঞ্চি ভাব লাগবে, দারুণ লাগে খেতে। তারপর এটাকে রেখে দেব কিছুক্ষণে ফ্রিজারে। ফ্রিজার থেকে বের করেছি। এবার দেখুন দুধটা একদম সুন্দরভাবে ব্রেডের গায়ে অ্যাবজর্ব করে নিয়েছে। এবার সুন্দর করে প্লেটে তুলে নেব।
ব্যাস রেডি হয়ে গেল ব্রেড কাস্টার্ড। পুজোর দিনে খাওয়ার পরে এরকম ঠান্ডা ঠান্ডা ব্রেড কাস্টার্ড বানিয়ে নিয়ে সবার মুখটা একদম মিষ্টি করে দিন। আর পুজোর দিনে এরকম সুন্দর সুন্দর খাবার বানিয়ে সবাইকে কিভাবে তাক লাগাবেন, পুজোটাকে আরও সুন্দর করবেন, তার জন্য চটজলদি জাইকাই কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং কেমন হয়েছিল কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ ইউ অল, টাটা।